শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, তারপর পুরসভার নিয়োগ দুর্নীতি। আর পুরসভার নিয়োগ দুর্নীতি করতে গিয়েই কিন্তু একেবারে কেঁচো করতে কেউটের সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড। এই রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন ইতিমধ্যেই বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শেখ শাহজাহান এখনও অধরা। তিনি পালিয়ে গেছেন কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই কিন্তু অবশেষে আজ আবারও এক উইকেটের পতন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ আবারও কিন্তু বড়সড় উইকেটের পতন। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার আরও এক, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি। রেশন দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার চাল গম বিক্রি হয়েছে এবং সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। 2700 কোটি টাকার হদিশ মিলেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি সামনে এসেছে ইডির তরফ থেকে। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য, আর শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এক বিরাট বড় মাথার বাড়িতে গতকালই তল্লাশি শুরু করেছিল, তাণ্ডব শুরু করেছিল ইডি আধিকারিকরা। অবশেষে আজ সরস্বতী পুজোর দিন একেবারে তেড়ে ফুড়ে মাঠে নামে ইডি। আর তারপর পরই কিন্তু সকাল সকাল গ্রেপ্তার আরও এক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এইমাত্র গ্রেপ্তার হেভি ওয়েট শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। রেশন দুর্নীতিকাণ্ডে একেবারে ওতপ্রোতভাবে জড়িত মেন মাস্টার মাইন্ড, এমনই কিন্তু খবর উঠে আসছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং কেজি কেজি সোনা দুবাই থেকে নিয়ে এসেছে উত্তর 24 পরগনা হয়ে কলকাতায় বড় মাথাদের কাছে পাচার করেছেন, এমনই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর এবার কিন্তু তাকেই জালে পুরল ইডি। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি। রেশন দুর্নীতি মামলায় ইডির জালে আরও এক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে জেলবন্দি তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে। এদিনই তাকে আদালতে হাজির করানো হবে বলে জানা যাচ্ছে। এ নিয়ে রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেপ্তার। ইডির অভিযোগ, বিশ্বজিৎ দাসের সংস্থার মাধ্যমেও রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। মঙ্গলবার সকাল হতেই সল্টলেকের আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। তারপর থেকে বুধবার সকাল পেরিয়েও তল্লাশি অভিযান জারি ছিল। মঙ্গলবার বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ইডি আধিকারিকরা। বিশ্বজিৎ দাসকে বিকেল 5টার মধ্যে আইবি ব্লকের বাড়িতে আসতে বলা হয়, কিন্তু তা হয়নি। রাত 9টা নাগাদ বিশ্বজিৎ দাসকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্য তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। তারপর মঙ্গলবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। বিশ্বজিৎ দাসের ফরেক্সের ব্যবসা রয়েছে, এছাড়াও তার আমদানি রপ্তানির ব্যবসা রয়েছে বলে ইডি সূত্রে দাবি। সেখানে এই রেশন দুর্নীতির কোটি কোটি টাকা খাটানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে প্লাস্টিকের মোড়ক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। ইডি সূত্রে খবর, তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। তারপরেই বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার নিয়ে সিদ্ধান্ত নেয় ইডি। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, যে সময় তল্লাশি চলছিল সেই সময় ওই ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। বিমানবন্দর থেকে তাকে কার্যত নিরাপত্তার মধ্য দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে 50 থেকে 60 জন অফিসার কলকাতা সল্টলেকের অন্তত 6টি জায়গায় তল্লাশি শুরু করেন। গত কয়েকদিনে বেশ কিছু নতুন তথ্য হাতে আসে ইডির। তারপরই এই তল্লাশি অভিযান বলে খবর। ইডির অফিসাররা সল্টলেকের বাড়িতে ঢোকার সময় দরজায় নক করেন। এক মহিলা বেরিয়ে এলে তাকে সার্চ ওয়ারেন্ট দেখানো হয়। তারপর বাড়িতে ঢোকেন ইডি অফিসাররা। বাড়ির দুটি গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পোস্টিং করে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় যাতে কেউ বাড়ির ভিতরে না ঢুকতে পারে এবং বাড়ির ভিতর থেকে কেউ যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে। মঙ্গলবার ইডির আধিকারিকরা বিধাননগর ছাড়াও মেট্রোপলিটন, মধ্য কলকাতা, পোর্ট বাগুইহাটির এলাকায় তল্লাশি চালান। উল্লেখ করা যেতে পারে, ইডির আধিকারিকরা এর মধ্যে জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যকেও জেরা করেন এবং তাদের হাতে পাওয়া তথ্য মিলিয়ে দেখার চেষ্টা করছেন। আর শঙ্কর আঢ্যর বাড়ির আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে এই বিশ্বজিৎ দাসের নাম পেয়েছে বলে ইডি সূত্রে খবর। আর সেই নাম উঠে আসতেই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। সেখানে হাওয়ালা সংক্রান্ত একাধিক নথি, বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছেন ইডি আধিকারিকরা। আর এই তথ্য পেতেই কিন্তু তাকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয় ইডি। তাকে হাতে নাতে পাকড়াও করা হয়, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাকে আজ আদালতে তোলা হবে। এরপর ইডি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে চলেছে বলে খবর। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও
শঙ্করের কালো টাকা, কোটি কোটি কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করেছেন এই বিশ্বজিৎ। এমনই কিন্তু খবর উঠে আসছে, বিশ্বজিৎ দাসকে গতকাল রাত 9টার সময় বিমানবন্দর থেকে ধরে আনে ইডি আধিকারিকরা। তারপর রাতভর তার উপর তাণ্ডব চালায় ইডি আধিকারিকরা। বিশ্বজিৎকে কষিয়ে দিতেই, চেপে ধরতেই কিন্তু সব ফাঁস করে দেয় বিশ্বজিৎ। হাওয়ালার মাধ্যমে কিভাবে কোটি কোটি টাকা পাচার হয়েছে, এছাড়াও বিদেশ থেকে কিভাবে সোনার বিস্কুট নিয়ে এসে, কেজি কেজি সোনার বিস্কুট নিয়ে এসে, কারণ রেশন দুর্নীতির কালো টাকায় সোনার বিস্কুট কিনে সেই সোনার বিস্কুট উত্তর 24 পরগনা নদিয়া হয়ে সেই সোনার বিস্কুট যেত কলকাতার বড় মাতাদের কাছে। কার কার কাছে পাচার হয়েছে এই সোনার বিস্কুট, সেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা। দফায় দফায় গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উদ্ধার হয়েছে। এরপর গ্রেপ্তার হয়েছেন সেই বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসকে আজ তোলা হচ্ছে আদালতে। আদালতে তোলার পর কী নির্দেশ দেন আদালত এবং বিশ্বজিৎ দাসকে জেরা করে আর কী কী তথ্য হাতে পায়, রেশন দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত, কাদের কোটি কোটি কালো টাকা এভাবে বিদেশে পাচার হয়েছে এবং সেই টাকা সোনার বিস্কুটে ট্রান্সফার করে সোনার বিস্কুট কিনে রাখা হয়েছে, কোন কোন মাথার কাছে সেই সোনার বিস্কুট গেছে, কেজি কেজি সোনা গেছে, তার খোঁজ খবর চালাচ্ছে ইডি আধিকারিকরা। সেই মাথার নাম সামনে আসে কিনা বিশ্বজিৎ দাসকে জেরা করে, কী কী তথ্য উঠে আসে ইডির জেরায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।